অনেকে যারও সন্তান দুনিয়াতে আসার পরে আস্তে ডাস্টবিনে ফেলে দিয়ে আসে, যেটা কুকুর খাচ্ছিল খেয়ে হেসড়িয়ে। কথা বলেন ঠিক কিনা? এই ময়মনসিংহে এই কাজটা হয়েছে। তা আপনার কিছুক্ষণের উত্তেজনার কারণে, কিছুক্ষণ স্বাদ নেওয়ার কারণে একটা জীবনে আপনি নষ্ট করে দিচ্ছেন। হযরত মারিয়াম আলাইহিস সালামকে বলতেছে, তোমার তো বিয়ে হয় নাই, সন্তান আসলো কিভাবে? ওই সময় আল্লাহ পাক তাকে ওহী করে জানিয়েছিল তুমি চুপ থাকবে, কারণ ওই সময় রোজা থাকার নিয়ম ছিল চুপ থাকা। কি? চুপ থাকবে। আর তিনি ইশারা করলেন, ফাহাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তিনি ইশারা দিয়ে বললেন, ওই যে দুল খাচ্ছে ওই শিশুকে জিজ্ঞাসা করো, সবাই বলবে দুল না শিশু কিভাবে কথা বলে। আপনাদের এই বিশ্বাস আছে যে এখন যাদের বাচ্চা, যারা দুধ খাওয়া বাচ্চা দোলনায় থাকে, আর যদি কোনো কেউ কথা বলতে বলে ও পারবে? বলেন না কেন পারবে? তিনি ইশারা দিয়েছেন, ওই যে দুল খাচ্ছে ওকে জিজ্ঞাসা করো। সবাই বলে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এটা কিভাবে সম্ভব? ও তো দোলনার শিশু। হযরতে ঈসা আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। এক নম্বরে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর বান্দা। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ একটা কিতাব দিয়েছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী করে পাঠিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমাকে আল্লাহ যেখানেই পাঠাবেন সেখানে বরকতময় হয়ে যাবেন। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমার হায়াত থাকা অবস্থা আমি যেখানে যাব, সময় যদি পাই নামাজ কায়েম করব, সম্পদ যদি থাকে যাকাত দিব। এখানে বৈধ সম্পদের, বৈধ সন্তানের দুটো গুণ বর্ণনা করেছে। যারা দাবি করবে আমরা বৈধ সন্তান, এক নম্বরে নামাজ কায়েম করা লাগবে, দুই নম্বরে সম্পদ থাকলে অবশ্যই যাকাত দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজ বৈধ সন্তান সবাই দাবি করে কিন্তু নামাজ পড়তে চায় না, এরকম লোক নাই? নাই? কারা কারা হাত তুলে দেখান। বৈধ সন্তানের কাজ হচ্ছে নামাজ আদায় করবে, সম্পদ থাকলে যাকাত দিবেন। তিন নম্বরে জুরাইজের কথা আছে বুখারী শরীফে, তার মা তার বদদোয়া দেওয়ার পরে বাদশাহ দরবারে একটা রাখাল নিয়ে গিয়েছিল। সংক্ষিপ্তভাবে বলতেছি, রাখালনি বলল যে এটা জুরাইজের সন্তান। জুরাইজকে প্রশ্ন করা হলো, জুরাইজ তার দিকে ইশারা করে বলল, তোমার বাবাকে বললো অমক রাখাল। এই দরবের সঙ্গে সঙ্গে ইশারা দেওয়ার মাধ্যমে, কথা বলার মাধ্যমে কথা বলেছে দুধ খাওয়া শিশু। কথা বলেন ঠিক কিনা? চার নম্বরে যার কথা তাফসিরে আসছে, এই যে মন্ত্রীর যে ছোট্ট কন্যা জ্বলন্ত আগুনে ফেলাবেন, এই টাইম বলতেছে মা তুমি ধৈর্য ধারা হয়ে না, ইস্তেকামাতের উপর থাকো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমাকে আল্লাহ সান্ত্বনা দিবে ফেরেশতাদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? লা খাউফুন ওয়ালা তাহজান, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, কারণ এর মরণ হতে পারে, মরণের সঙ্গে সঙ্গে জান্নাত দিয়েছেন কে? আজ যদি আমরা টিকে থাকতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু এভাবে সাহায্য করবে, বর্তমানে করবে, ভবিষ্যতেও করবে। কথা বলেন ঠিক কিনা? পাওয়া যাবে না ইনশাআল্লাহ? আজ যদি আমরা সবাই এভাবে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ইস্তেমাদ করে চলতে পারতাম, ইস্তেকামাতের উপর টিকে থাকতে পারতাম, আল্লাহ পাক আমাদেরকে এভাবে সাহায্য করতেন। কথা বলেন। আজ আমরা সবাই ওয়াজ করি, ওয়াজের ময়দানে সবাই বলি মহিলাদেরকে 4টা গুণ দেখে বিবাহ করা লাগবে। কয়টা? হাদিস সবাই জানেন না? আজ আমি একটা ভিন্ন সিস্টেমে একটা কিছু কথা বলবো। মহিলারা 5 প্রকার ছেলেদেরকে বিবাহই করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যারা আছি এই গুণ যদি কারোর ভিতর মেলে, ওই ছেলেকে বিবাহ তো দেবে না। যদি মেয়ের হয়, এতদিন শুধু শুনছে যে মেয়ের এ থাকা লাগবে, ও থাকা লাগবে, এটা দেখে বিবাহ করবো, ওটা দেখে করা লাগবে। আজ যদি কোনো ছেলের ভিতরে গুণগুলো না থাকে, কোনো বাবা ওই ছেলের সাথে বিবাহ দিবেন না তার মেয়েকে। পারবেন না? পারবেন? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। 1 নম্বরে ওই পুরুষের সঙ্গে আপনার মেয়েকে, আপনার বোনকে বিবাহ দিবেন না
যেই পুরুষ দাড়ি রাখে না। কি রাখে না? দাড়ি তো আমাদের সবার আছে নাকি? অনেকে কিলিং সাপ দেয়, সাপটাও যায় না, 3-4 বার মারে। আল্লাহ রসুল বলে খালিফুল মুশরিকিনা হুলুহা হুফসার, যে দাড়িকে তোমরা লম্বা করবে, মস্কে খাটো করবে, এটা কিন্তু হাদিসের ভাষ্য, মিশকাত শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। 2 নম্বরে, যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরে, যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরে, ওর সঙ্গে আপনার মেয়েকে বিবাহ দিবেন না, আপনার বোনকেও দিবেন না, পারা যাবে না। যারা টাকনুর নিচে কাপড় রাখে এরা এক ধরনের, যে পুরুষ টাকনুর নিচে কাপড় রাখে হলো হিজড়া। কি? আর যে মহিলা টাকনুর উপরে রাখে হলো আরেক হিজড়া। কি? শুধু পুরুষকে সময় বললি ঠিক ঠিক, মহিলাদের ক্ষেত্রে নেই। আমার তো মনে হয় আজ যারা আছি পুরুষরা সব হিজড়া, অধিকাংশই সবার টাকনুর নিচে কাপড়। মহিলা যারা আছে ওদের নিচে না, সব উপরে। ওদেরটা আমাদের, আমাদেরটা ওদের। তাতে বর্তমান যে কথা হচ্ছিল ট্রান্সজেন্ডার, এদের ভিতরে মনে হয় কাজ হচ্ছে ওদের বক্তব্য অনুযায়ী। কথা কোন কি হচ্ছে না? যে বলছে আল্লাহ রসুল বলছেন যে আপনি আপনার কাপড়কে অহংকার বশত যদি কেউ টাকনুর গোড়ার নিচে যদি রাখে, 2টা ক্ষতি হবে। 1 নম্বর তার যৌন শক্তি হারাবে, 2 নম্বর আল্লাহর বিধান লঙ্ঘন করবে। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না যে তার লুঙ্গি অথবা ইজার অথবা কাপড় প্যান্ট যাই হোক না যদি টাকনুর নিচে থাকে, এটুক জাহান্নামে যাবে। ওইটুক জাহান্নামে গেলে সবটুক মনে হয় জান্নাতে যাবে। কি মনে হয় আপনার? 3 নম্বরে, ওই পুরুষের সঙ্গে বিয়ে দিবেন না ওই সমস্ত মহিলাদেরকে যে পুরুষ বাজে নেশা করে। বাজে নেশা কি? শুধু মহিলাদের নেশা। আমাদের দেশে তো বাজে নেশা মনে হয় যাদের, যে বেশি বেশি প্রেম করবে নাকি? প্রেম, অবৈধ কাজ যারা করে, নেশা যারা করে, জুয়া, মদ, গাঁজা, ডাল, বাবা, ফেন্সিডিল, লাল পানি বা চা পাইবেন না। যত কিছু আছে যা খাবে, যারা নেশা করবে, এদের সঙ্গে আপনার বোন আপনার মেয়ে বিবাহ দেবেন না, পারবেন না ইনশাল্লাহ। 4 নম্বরে, যে পুরুষ নিজে পর্দা করে না এবং নিজের ফ্যামিলিস্থ যারা আছে এদেরকেও পর্দা করাতে উৎসাহী না। এরা পর্দা করতে চায় না এবং নিজেও করাতে চায় না। এরা হচ্ছে দায়ুস, লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস। এখানে পুরুষ শব্দ দায়ুস। কোন পুরুষকে আল্লাহ জান্নাতে দিবে না যার দ্বারা তার মহিলার ঘরের সম্ভ্রান্ত মহিলাদের সম্মান হানি হয়, নিজে প্রোটেস্ট করে না। 5 নম্বরে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাল পন্থায় উপার্জন করে না, যে ব্যক্তি হালাল পন্থায় উপার্জন করে না এর সঙ্গে বিবাহ দেবে না, পারবেন না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত 5 প্রকার ছেলেদের থেকে হেফাজত করুক। যারা বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের উপর, ইস্তেকামতের উপর টিকে থাকার তৌফিক দান করুক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।